হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে আসছি। হাউ টু মেক পাকিস্তানি বিরিয়ানি। পাকিস্তানি বিরিয়ানি কীভাবে বানাই এটা আপনাদেরকে দেখানোর জন্য নতুন করে ব্লগ। আমরা এখানে 20 কিলো পেঁয়াজ নিয়েছি আর সাথে 20 কিলো টমেটো নিয়েছি, যার কারণে আমরা এখানে প্রায় 200 জনের জন্য বিরিয়ানি রেডি করবো। সেই ক্ষেত্রে 20 কিলো টমেটো, 20 কিলো পেঁয়াজ নেওয়া হয়েছে। আর এগুলো ভালো সিদ্ধ দেওয়ার কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশি রান্না করার স্টাইল ভিন্ন আর ওদের রান্না করার স্টাইল হচ্ছে ভিন্ন ভিন্ন। जलेबी के लिए, चिकन बिरयानी के लिए। एक किस लिए? ये बिरयानी के लिए भैया। बताओ इधर आओ। ये सब बिरयानी दिया। আর আমার বলা করে সে হচ্ছে পাড়া, অনেক ভালো একটা মানুষ। सर किस लिए? ये जलेबी के लिए, बिरयानी के लिए। कितना किलो ऑयल देगा इधर? ये 2.5 किलो। 1 কিলো পরিমাণ মতো আদা রসুন দেওয়া হয়েছে, লবণ পরিমাণ মতো, সাথে ব্ল্যাক পেপার, হচ্ছে মরিচ। যার কারণে পাকিস্তানি বিরিয়ানির গ্রাফি ওরা এত ইউজ করার জন্য চেষ্টা করে না, খুবই কম। আপনারা বিরিয়ানি রান্না করার পরে দেখবেন কত কম করে গ্রাফি বানাইছে ওরা। হচ্ছে হলুদ, ওগুলো মিক্স গরম মশলা, সাথে কিছু ধনিয়া পাউডার আর হচ্ছে জিরা, ব্যাস। হচ্ছে মশলা। আর সাথে এখানে যখন পেঁয়াজ আর টমেটোগুলো গ্রাইন্ড করে দেওয়া হবে, তারপর বিরিয়ানির সম্পূর্ণ গ্রাফি রেডি হয়ে যাবে। যার কারণে এগুলো গ্রাফি ব্লেন্ডার করার সময় একটা দেখতে হবে, এগুলো অতিরিক্ত ব্লেন্ডার করার কোনো দরকার নাই। যার কারণে অতিরিক্ত ব্লেন্ডার করলে এগুলো তেল শেফ এগুলো বের হয় না, সেক্ষেত্রে এগুলো খুবই কম ব্লেন্ডার করা হয়। আর আমাদের চাউলটা হচ্ছে এটা হলো ট্রিপল এক্সেল। चिकन बिरयानी के लिए ग्रेवी रेडी हो रहा है जी। पाकिस्तानी चिकन बिरयानी माशा। গ্রেভিটা যখন রেডি হয়ে যাবে তখন দই দিয়ে ইউজ করবে ওরা, কারণ পাকিস্তানি যতগুলো বিরিয়ানি, পোলাও, মাংস সবগুলোতে দই ইউজ করবে পর্যাপ্ত পরিমাণ। আর এর সাথে হচ্ছে এই গরম মশলাগুলো, যেগুলো আমাদের চাউল স্টিম করার জন্য দিতে হবে। যার কারণে চাউলের ফ্লেভারটা যদি নষ্ট না হয়, খুব ভালো একটা ফ্লেভার থাকে। সেক্ষেত্রে গরম পানিতে গরম মশলাগুলো প্রথম দিয়ে দেয়, যার কারণে চাউলের ফ্লেভারটা যাতে খুব ভালো হয়। গরম পানিতে ওরা ধনিয়া, পুদিনা এগুলো ব্যবহার করে থাকে। আর এখন পানি গরম হয়ে গেছে, চাউলগুলো ঢেলে দিচ্ছে। আর সাথে হাসান ভাই বলতেছে আমি ক্যামেরার সামনে আসবো না, তারপর নেওয়া হয়েছে। এ হচ্ছে আলি। এটা টোটাল 40 কিলো চাউলটা চাউলের। এখন এটা কিতনা? 70% হয়ে গেছে। এখন এই চাউলটা নামাতে হবে, না হলে ভর্তা হয়ে যাবে, পরে বিরিয়ানির দাম দেওয়া যাবে না। চাউলগুলো যখন স্টিম হয়ে যাবে তাড়াতাড়ি এগুলো নামিয়ে ফেলতে হবে, যার কারণ না নামাইলে এগুলো পরে বিরিয়ানি যখন স্টিম দেবে তখন ভর্তা হয়ে যাবে। যার কারণ 2-3 জন একসাথে ধরে এগুলো নামাইতেছে। উনি হচ্ছে আলী আর একজন হচ্ছে পাড়া ছাগল, আমাদের ওনার নাম হচ্ছে কাইসার, আমি পাড়া ছাগল বলবো। চাউল নামানো শেষ, এখন আমাদের বিরিয়ানিটা কীভাবে দম দেয় এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখন চাউল দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে ফুড কালার। ফুড কালার সাধারণত আমাদের দেশে দেওয়া হয় না, যার কারণে আমাদের দেশে ফুড কালার দিয়ে কোনো বিরিয়ানি হয় না। এমনিতে যেভাবে মশলা দিয়ে যেভাবে রেডি করে এভাবে রেডি করা হয়। আর এখানে আরব কান্ট্রিতে আর পাকিস্তানিতে যেগুলো ফুড কালার আছে বিরিয়ানি হয় না। প্রথম স্টেপ দেওয়ার পর এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, কারণ মাঝে একটি গ্রাফিক দেবে, শুধু উপরে দিলে তো পুরোপুরি কালার আসবে না, দমটাও ভালো করে আসবে না। সেক্ষেত্রেও এরপরে আবার একটু দেওয়া হবে, এখানে সাথে চিকেন দেওয়া হবে। এই মশলা এ হচ্ছে চেস্ট পিস, যার কারণে এগুলো নিচে দেয়, এগুলোর যাতে না ভাঙে সেজন্য এগুলো নিচে দিয়ে দেয়। এরপর লেগ পিসগুলো উপরে দিয়ে দেবে। এই এক হান্ডিতে আমরা প্রায় এখানে 200 জনের খাবার এক হান্ডিতে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের আরও অনেক অর্ডার আছে। এগুলো মনে করেন একটা করতে করতে রোজা রমজানের দিনে দিন চলে যায়।
আর এ হচ্ছে যিনি দেওয়া হচ্ছে শেফ পাকিস্তানি, প্রথমত ওনাকে দেখানো হয়েছে আর ফাইনাল লুক দেওয়ার জন্য উনি চলে আসছে। আর এ হচ্ছে আলী, বহুত বড়। লেগ পিসগুলোর উপরে দেওয়ার কারণ হচ্ছে এগুলা নিচ দিলে স্টিম হওয়ার পরে ভেঙে যায়, বিরিয়ানি সাফ করতে খুবই কষ্ট হয়, সেক্ষেত্রে এগুলো উপরে দেওয়া হয়। সবগুলো দেওয়ার পর ওপর থেকে কোনো গ্রাফি দিচ্ছে, যার কারণে চিকেনের মধ্যে ভালো করে যেতে গ্রাফিগুলো যায়। আর পুদিনা ধনিয়া পাতা এগুলো ওদের বিরিয়ানিতে বাধ্যতামূলক। আমরা দেশে ব্রাউন পেঁয়াজ দিই আর অন্য কিছু দিই, আর ওরা ধনিয়া পুদিনা এগুলো হচ্ছে অবশ্যই দেবে, অনেক পর্যাপ্ত পরিমাণ ইউজ করবে। चिकन बिरयानी स्पेशल ये ना मॉडल में बड़ा बड़ा দেশে আমরা সাধারণত যেটা দমে দেওয়ার সময় এত অ্যালুমিনিয়াম পেপার আর উনি হচ্ছে আমাদের আরবাব। উনি আসলে এত একটা শৌখিন মানুষ বলার বাইরে। बस बस আমাদের সাথে चिकन সবসময় কাজ बिरयानी चिकन করে, बिरयानी কোনোদিন কোনো একটা चिकन ছেলের बिरयानी মানে चिकन दियो উনি কিচ্ছুই বলে না বলতে চাই। वाह মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর এ হচ্ছে সেই বিরিয়ানির লোকটা। रोमा मु चिकन खाम खाम चिकन बिरयानी खाम 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 जमान सुनाइया वन रोमा मु रेस्टोरेंट ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে আরো নতুন কিছু উপহার দেওয়ার জন্য। সাথে থাকার জন্য লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে দিবেন।